রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো সকালবেলা ব্রেকফাস্টের জন্য আমি আলুর দম বানাবো। সো সেই জন্য হলো এখানে আলু কেটে নিচ্ছি। আমাদের আলুটা কাটা হয়ে গেছে, এখন আলুটাকে সুন্দর করে ধুয়ে নিব। সো আলুটা ধোয়া হয়ে গেছে, এখন রান্না বসাবো। চলেন রান্নাঘরে নিয়ে যাই। প্রথমে হলো আমি তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে প্রায় 2.5 কেজি আলু নিয়েছি। ফার্স্টে দিয়ে দিব হলো শুকনা মরিচ, 6-7টা শুকনা মরিচ দিলাম। তারপরে হলো দিব 3টা তেজপাতা। তারপরে এখানে দিব হলো এটা হলো পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে হলো দিব হলো এখানে পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে একটু কষাবো। এখন দিব 1 চামচের মতো হলো একটু আদা বাটা। তারপর হলো দিয়ে দিব এখানে হলো 2 চামচের মতো লবণ। একটু সুন্দর একটা স্মেল আসতেছে। হলুদের গুঁড়াটা দাও তো মা। তারপর এখানে দিয়ে দিব 1 চামচ 2 চামচ হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দিব এই আলুগুলা, সব আলুগুলা। এখন এটাকে ভালো করে একটু করে মশলার সাথে মিক্স করে আমি দিয়ে দিব এটা ঢাকনা 10 মিনিটের জন্য। আমি ঢাকনা খুলে ফেললাম। এই হলো আমার আলুটা। এখন আমি দিয়ে দিব হলো এখানে মরিচের গুঁড়া 1 চামচ 2 চামচ। আপনারা যদি মরিচের গুঁড়া না খান তাহলে মরিচের গুঁড়া ইউজ করেন না, কাঁচা মরিচ ইউজ করেন। আমি মরিচের গুঁড়াও দিব, কাঁচা মরিচও দিব, নাহলে আলুটা মিষ্টি মিষ্টি লাগবে। দিয়ে আরো আমি হলো এটাকে 5 মিনিটের জন্য কষাবো ঢাকনা দিয়ে। 5 মিনিট পরে আলুটা মোটামুটি ভালো করে কষে গেছে। এখন আমি দিয়ে দিব পানি। এই বাটিতে 1 বাটি পানি দিলাম, আর অল্প একটু পানি দিলেই হবে। আবার অল্প একটু পানি দিলাম, কারণ মানে আলুটা তো সিদ্ধ হইতে হবে, সেই জন্য। এখন এটা আর ঢাকনা দিব না, এটা এইভাবেই রান্না করব 10 মিনিটের মতো। লাস্টে আমি কয়েকটা কাঁচামরিচ ছিটিয়ে দিলাম। দেওয়ার পরে আমার আলুর দমটা হয়ে গেছে। আলুর দমটা সার্ভ করবো। এত সুন্দর কালার আসছে আলুর দমের। সেই যে মজার আলুর দমটা হয়ে গেছে। আপনারা যদি চান মাটির চুলায় মজার আলুর দমটা বানিয়ে ফেলতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।